হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। তো রুটি খেয়ে বোর হয়ে গেলে ভাবলাম এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো যে যেখান থেকে বসে দেখছেন আমার ভিডিওটা, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে 1.5 কাপের মতো আটা নিয়েছি, তাতে সামান্য লবণ আর জল দিয়ে মাখিয়ে নিলাম। এরপর একটা ডো বানিয়ে নিলাম। সেই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইরকম সাইজ বানিয়ে নিলাম। এরপর একটা ছুরিতে দুদিকে ভালোভাবে তেল মাখিয়ে দিয়েছি, যাতে এইভাবে কাটার সময় ছুরির গায়ে লেগে না যায়। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেলো, ছুরির গায়ে কিছুই লাগলো না। তো একই পদ্ধতিতে সব ডোটারই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন সবগুলোই আমার কাটা হয়ে গেছে। তো এইগুলো সিদ্ধ করতে দেবো, তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হলে এইগুলো দেব। তার আগে দিলে কড়ার গায়ে লেগে যাবে। আর জল ভালো মতো গরম হলে দিলে দেখুন কোথাও লাগছে না, তলাতে লাগছে না, আর অথচ সিদ্ধ হয়ে উপরে ভাসছে। এগুলো সিদ্ধ হোক ততক্ষণে এখানে দেখুন আমি ছোলার ডাল ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর এগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে 1 চামচ রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিলাম। তারপরে একটা পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা 2 থেকে 3টি দিয়ে দিলাম। আর দিলাম হলুদ, জিরে ও লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পেস্ট করা টমেটো। দেখুন কড়াইটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর সিদ্ধ করে রাখা কড়াইটা এর মধ্যে দিয়ে দিই। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দিয়ে দিলাম লবণ আর ময়দার গুঁড়ি, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। তো বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব শেষে দিয়ে দিলাম চামচ গরম মশলা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে।